যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরি কাবাই, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। ও নয়ে ফুল তো বুলবুল का तरन्नुम बिना हो, जमंदहर में कलियों का तबस्सुम बिना हो, बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী কাশীপাড়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার 10ম ইসলামী মহাসম্মেলনের এই অধিবেশনের সম্মানিত সভাপতি, এই মাদ্রাসার স্বপ্নদ্রষ্টা জনাব আলহাজ আব্দুর রহিম সাহেবের সুযোগ্য সন্তান, বিশিষ্ট সমাজ সেবক জনাব জায়েদ আহমদ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, মাদ্রাসার সম্মানিত শিক্ষক মণ্ডলী, ছাত্র বন্ধুগণ, দূর দূরান্ত থেকে, বাড়িঘর থেকে মাইকের আওয়াজ শ্রবণরত সর্বস্তরের দীনদার ইমানদার নারী পুরুষ ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা সেই মহান আল্লাহর, যিনি আমাদের রব, যিনি আমাদের মালিক, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে কোরআনুল কারীমের এই মাহফিলে, বেহেশতের এই বাগানে সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা আমাদের মহান মাবুদ আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রসূল, নবিয়ুনা হাবিবুনা কুদওয়াতুনা উসওয়াতুনা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা আল্লাহ তাআলার কাছে মোনাজাত করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে, এই জামাতের পক্ষ থেকে লাখো কোটি সালাম সোনার মদিনা পর্যন্ত পৌঁছায় দিন। সকলে পড়ি আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন একটি সুন্দর পরিবেশে, একটি মুক্ত পরিবেশে আমাদেরকে নিঃশ্বাস নেয়ার, আমাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। কারণ আমরা পেছনে এমন একটা সময় অতিক্রম করে এসেছি, একটা রুদ্ধশ্বাস সময় অবস্থা অতিক্রম করে এসেছি। খাস করে এদেশের ইসলামপন্থী মানুষ, এদেশের আলেম ওলামা, এদেশের দ্বীনি মারকাজ, এদেশের ইসলামের শিক্ষা ব্যবস্থা সব কিছু একটি কঠিন সময় পার করে এসেছে। বিশেষ করে আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের বিরুদ্ধে একটি সাম্প্রদায়িক শক্তি, আমাদের পার্শ্ববর্তী একটি বড় দেশ গভীর ষড়যন্ত্র চালিয়ে আসছিল। আমরা স্বাধীন ছিলাম, কিন্তু প্রকৃত অর্থে আমাদের বাজার, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের অর্থনীতি, আমাদের সংস্কৃতি, আমাদের সকল কিছুকে একটি সাম্রাজ্যবাদী শক্তি দখল করে নিয়েছিল। আমাদের পোশাকের মার্কেট বলেন, আমাদের খাদ্য শস্যের বাজার বলেন, আমাদের সমস্ত কিছুকে এমনভাবে জব্দ করে রেখেছিল যে তারা এমনটাই প্রচার করত যে আমরা তোমাদেরকে যদি না দিই, পেঁয়াজ না দেই, আলু না দেই, হ্যান না দেই, তেল না দেই, তাহলে তোমরা না খাইয়া মরবে, তোমাদের বেঁচে থাকার কোনো সুযোগ নাই। এই কয়দিন আগেও দেখলাম একজন নামকরা ব্যক্তি, তাদের মেম্বার অফ পার্লামেন্ট, তিনি বলছেন যে তোমাদের যদি এত অসুবিধা, তাহলে চিকিৎসার জন্য তোমরা আমাদের দেশে আর এসো না। ভাবখানা এমন যেন আমরা তাদের দেশে গিয়ে মাগনা চিকিৎসা করাই। আমরা যেমন তাদের কাছে খয়রাতির মতো যাই, আর তারা মনে হয় খুব দয়া করে আমাদেরকে চিকিৎসা দিত। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। সকল অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে তারা আজ তাদের মাথাকে নত করতে বাধ্য হয়েছে, আলহামদুলিল্লাহ। খবরের কাগজে দেখলাম তাদের দেশের একটা বাটপাট টাইপের সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ ছাগলের মতো লাফালাফি করে। আজকে দেখলাম তার দেশের কৃষকরা তার বাড়িটা ঘেরাও দিয়েছে। আমি বলি, এর বাড়ি ঘেরাও করলো কেন? এতক্ষণে জুতা দিয়ে পিটাইয়া এই ময়ূক রঞ্জন দাসের সবগুলো দাঁত উপড়ে ফেলার দরকার ছিল। কারণ তারা, কৃষকরা এই কারণে তার বাড়ি গ্রেপ্তার করেছে, বাড়ি ঘেরাও করেছে যে তাদের আলু বিক্রি হচ্ছে না, তাদের পেঁয়াজ বিক্রি হচ্ছে না। 3 টাকায়ও তাদের আলু এখন ইন্ডিয়ায় আর কিনছে না। ভাবদর তো এমন যেন তাদের আলু আমরা না খেলে আমরা মরে যাব। ভাবদর তো এমন যেন তাদের পেঁয়াজ ছাড়া আমাদের রান্নাঘর চলবে না। আল্লাহ তাআলার অশেষ দয়া, অল্প কয়েক দিনের ভেতরে তাদের সকল বাহাদুরি, তাদের সমস্ত অহংকার চূর্ণ বিচূর্ণ হয়েছে। এবং যেগুলো বাংলাদেশের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর দয়ায় তাদের বাড়িঘর, তাদের মানুষরাই এখন ঘেরাও দিয়ে তাদেরকে জুতা পেটা করার প্রস্তুতি নিচ্ছে। এই পরিবেশটা আমাদেরকে দিয়েছেন যিনি, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা। তারা অহংকার করে আমাদের জাতীয় পতাকাকে তাদের দেশে অপমান করেছিল। তারা আমাদের হাই কমিশনের উপর হামলা চালিয়েছিল। মনে করেছিল যে তাদের দেহটা বড়, তাদের দেশ বড়। তাদের জানা ছিল না যে আমরা মুসলমানরা, শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর কোনো দেশের মুসলমানরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নয় না। মুসলমানরা মাথা নয় নাই। তারাই শেষ পর্যন্ত
আমরা ছোট দেশ হলেও আমাদের কাছে মাথা নোয়াতে বাধ্য হয়েছে। বলেন না আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি এই সুন্দর পরিবেশের জন্য। এবং আমি আপনাদের সামনে আল্লাহর কোরআনের সূরাত আলাক থেকে তেলাওয়াত করেছি। রব্বে করিম যদি আমাকে সূরাত আলাক থেকে কিছু কথা বলার তৌফিক দান করেন, তাহলে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার চেষ্টা করব। আসুন আমরা সকলে মিলে কোরআনুল কারীমের আলোচনার দিকে যাই। বিতাড়িত মারদুদ শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে পাহানা চাই। সকলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ তাআলা বলছেন, পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি জমাট বাঁধা রক্তের দলা থেকে মানুষকে সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ুন আপনার রবের নামে যিনি পরম মেহেরবান। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের সাহায্যে জ্ঞান শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষকে এমন জ্ঞান শিক্ষা দিয়েছেন যা সে জানত না। সাদাকাল্লাহুল আযীম। আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে যে আয়াতগুলো তেলাওয়াত করলাম এবং যে আয়াতগুলোর সরল অনুবাদ আপনাদের সামনে পেশ করলাম, এই আয়াতগুলো হচ্ছে কোরআনুল কারীমের প্রথম নাজিল হওয়া 5টি আয়াত। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা এই পৃথিবীতে গোলামদেরকে, তার বান্দাদেরকে যত সকল নেয়ামত দিয়েছেন, এই সকল নেয়ামতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ নেয়ামতের নাম হলো কোরআনুল কারীম। আল্লাহ তাআলার কোনো নেয়ামতই ছোট নয়। আল্লাহ তাআলার প্রত্যেকটা নেয়ামত মানুষের জন্য গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমাদেরকে আলো দিয়ে, বায়ু দিয়ে এই পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন। একদিন যদি সূর্য না ওঠে তাহলে পৃথিবীর অবস্থাটা কেমন হবে, এটা আমরা প্রত্যেকেই বুঝি। অর্থাৎ আলো বাতাস আমাদের জন্য অনেক বড় একটা নেয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন রাত এবং দিনের আবর্তন সৃষ্টি করেছেন। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। একাধারে যদি শুধু দিন থাকতো, রাত না আসতো, তাহলে মানুষের জন্য কত কঠিন অবস্থা হতো। এই অবস্থা থেকে বোঝা যায় রাত এবং দিন এগুলো হচ্ছে আল্লাহ তাআলার নেয়ামত। শুধু রাত আর দিন নয়, এই পৃথিবীর যে দিকে তাকাবেন, যে জিনিসের দিকে তাকাবেন, প্রত্যেকটা জিনিস, কি ছোট কি বড়, প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষের বসবাসের জন্য, মানুষের বেঁচে থাকার জন্য সৃষ্টি করেছেন এবং প্রত্যেকটাই একটা বড় মাপের নেয়ামত। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রব্বে কারীম আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, আমাদের প্রতি তার পক্ষ থেকে যত নিয়ামত তিনি পাঠিয়েছেন, এই সকল নিয়ামতের মধ্যে সবচাইতে বড়, সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামতের মধ্যে
একটা নিয়ামতের নাম হলো কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম একটা কিতাব, এই কোরআনুল কারীম একটা সংবিধান, এই কোরআনুল কারীম একটা গঠনতন্ত্র, এই কোরআনুল কারীম হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়েতের গ্রন্থ। এই কোরআনুল কারীম বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য এবং মিথ্যার পার্থক্যকারী কিতাব। এই কোরআনুল কারীম যেই ব্যক্তি পড়ে তাকে আল্লাহ তাআলা সওয়াব দেন। এই কোরআনুল কারীম যেই ব্যক্তি শোনে তার জন্য রয়েছে সওয়াব। এই কোরআনুল কারীম যেই ব্যক্তি মানে ওই ব্যক্তির মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেড়ে যায়। এই কোরআনুল কারীমের সাথে যে জিনিসের তাআল্লুক পয়দা হয় ওই জিনিসের দাম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের মধ্যে বাড়ায়া দেয়। এই বিশাল নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করলেন। আল্লাহ তাআলার কিতাব, আল্লাহর কোরআন রব্বে কারীম আমাদেরকে দিলেন। এই কিতাব দেওয়ার পরে এই কিতাবের প্রথম যেই 5টা আয়াত, এই 5টা আয়াত নিঃসন্দেহ আল্লাহ পাক সবার আগে মানুষের জন্য বেশি প্রয়োজন। এই জন্য আল্লাহ পাক আগে বাগে এই 5টা আয়াত আমাদেরকে দিলেন। পড়ি সুবহানাল্লাহ। সূরাত আলাক কোরআনুল কারীমের প্রথম সূরা, আর এই সূরার প্রথম 5টি আয়াত হলো যে 5টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম। আমার বন্ধুগণ, এই 5টি আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা কি বললেন একটু গভীরভাবে লক্ষ্য করেন। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা এই 5টি আয়াত আগে নাজিল করলেন। সবার আগে আল্লাহ তাআলা বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ পাক বলেন, পড়ো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন, যিনি মানুষদেরকে জমাট রক্তবিন্দু থেকে পয়দা করেছেন। আমার বন্ধুগণ, এই 5টি আয়াতের প্রথম শব্দটা কি? প্রথম শব্দটা হলো ইকরা, পড়ো। আল্লাহ তাআলা তার গোলামদেরকে তার শ্রেষ্ঠ নিয়ামত দিলেন, আসমানের সবচাইতে শ্রেষ্ঠ কিতাব দিলেন। এই জমিনে যত কিতাব তিনি পাঠিয়েছেন, নাজিল করেছিলেন, সকল কিতাবের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম তিনি নাজিল করলেন। কোরআনুল কারীমের প্রথম শব্দটা হলো পড়ো। কি পড়ো? জ্ঞান অর্জন করো। আল্লাহ পাক প্রথমে নামাজের কথা বললেন না? বললেন না নামাজ পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে রোজার কথা বললেন না? বললেন না রোজা রাখো। আল্লাহ পাক ধনীদেরকে প্রথমেই বললেন না যাকাত দাও। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই ধনীদেরকে হজের কথা বললেন না? বললেন না হজ করো। নামাজ একটা ফরজ ইবাদত, রোজা একটা ফরজ ইবাদত, হজ একটা ফরজ ইবাদত, যাকাত একটা ফরজ ইবাদত। অথচ আল্লাহ তাআলা তিনি কোরআনুল কারীমের মধ্যে ফরজ ইবাদতগুলো 5টা মৌলিক ফরজ ইবাদতের কথা বলার আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে বললেন ইকরা, পড়ো। আল্লাহ পাক প্রথমেই আমাদেরকে পড়ার কথা বলেছেন। তার মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানালেন যে ও আল্লাহর বান্দারা, এই পৃথিবীতে তোমাদের সবচেয়ে বেশি গুরুত্ব যেটা দিতে হবে সেটা হবে শিক্ষা। পড়তে হবে, জানতে হবে, শিখতে হবে। সবার আগে শিক্ষা প্রয়োজন, জ্ঞান অর্জন করা প্রয়োজন। নামাজ নিঃসন্দেহ সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত। এটাকে বলা হয় থাকে রাসুল ইবাদত, ইবাদত সমূহের মাতা। যাকাত হচ্ছে অর্থনীতির প্রাণকেন্দ্র, টাকা ছাড়া কিছুই হয় না।
যাকাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অথচ আল্লাহ তাআলা নামাজের কথা বললেন না, রোজার কথা বললেন না, হজ যাকাতের কথা বললেন না। এই কারণে যে নামাজ পড়লেও জানতে হয়, নামাজ পড়তে হলেও জানতে হয়, রোজা রাখতে হলেও জানতে হয়, হজ করতে হলেও জানতে হয়। অর্থাৎ যে কোনো ইবাদত করার আগে ইবাদতের জ্ঞান অর্জনটা করতে হয়। না জানলে পৃথিবীর কোনো কাজ করা যায় না। ইবাদত বলেন অথবা যে কোনো কাজ করেন না কেন, আপনাকে আগে জানতে হবে, তারপরে সেই কাজ করা যায়। না জানলে কোনো কিছু মানা যায় না। একজন মানুষ ড্রাইভিং চিনে না, তার কাছে যদি গাড়ি ধরায় দেয়া হয়, তাহলে সে তো গাড়ি চালাতে পারবে না, বরং গাড়িটাও নষ্ট করবে, সেও মরবে, রাস্তায় আরো 4 জনকে মারবে, কারণ গাড়ি চালাবার জ্ঞান তার নাই। একজন মানুষকে যদি অপারেশন থিয়েটারে নিয়ে কাছে ধরায় দিয়ে বলা হয় এই লোকটার অপারেশন চালাও, সে অপারেশন তো করবে না, বরং মানুষদেরকে খুন করে ফেলবে, কারণ এই ব্যাপারে তার কোনো জ্ঞান নাই। তার মানে কি, যে কোনো কাজ করতে হলে আগে জানতে হয়। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই জ্ঞানের কথাটা বললেন, শিক্ষার কথাটা বললেন। আল্লাহ পাক কোরআন নাজিল করলেন, আল্লাহর দেয়া শ্রেষ্ঠ নিয়ামতের কথা। আমি বলেছি শ্রেষ্ঠ নিয়ামত হলো কোরআন। এই কোরআন দিলেন, এই কোরআনের প্রথম শব্দটা হলো ইকরা, পড়ো। শুধুমাত্র প্রথম শব্দটা নয়, এই 5টি আয়াতের দিকে যদি লক্ষ্য করেন, তাহলে দেখবেন 5টা আয়াতে আমার আল্লাহ 5 বার আমাদেরকে শিক্ষার কথা বলেছেন। প্রথমেই লক্ষ্য করেন প্রথম আয়াতটা। প্রথম আয়াতে আল্লাহ পাক বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। প্রথম আয়াতের প্রথম শব্দটা হলো ইকরা। এবার লক্ষ্য করেন 3 নাম্বার আয়াতে কারিমার দিকে। আল্লাহ রাব্বুল আলামিন জানায়ে দিচ্ছেন, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো তোমার মহিমান্বিত প্রভুর নামে। 3 নাম্বার আয়াতের প্রথম শব্দটাও ইকরা, পড়ো। এবার লক্ষ্য করেন 4 নাম্বার আয়াতের দিকে। আল্লাহ পাক বলেন, আল্লাযী আল্লামা বিল কলম, সেই রবের নামে পড়ুন যিনি আল্লামা, শিক্ষা দিয়েছেন, বিল কলম, কলমের সাহায্যে। 3 নাম্বার আয়াতে আল্লামা মানে এটাও শিক্ষা, যিনি শিক্ষা দিয়েছেন, শিক্ষার কথা, বিল কলম, কলমের কথা, কলম শিক্ষার উপকরণ। 5 নাম্বার আয়াতে কারিমার দিকে লক্ষ্য করেন, আল্লাহ পাক বললেন, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লাহ পাক বলেন মানুষকে এমন জ্ঞান দিয়েছেন সে তা জানতো না। 5 নাম্বার আয়াতের প্রথম শব্দটা হলো আল্লামা, শিক্ষা দিয়েছেন। অর্থাৎ এখানেও প্রথম হলো শিক্ষার কথা। আল্লাহ পাক তার গোলামদেরকে কোরআনুল কারীম নাজিল করলেন। প্রথমে তিনি 5টা আয়াত গোলামদেরকে দিলেন। প্রথম শব্দটা পড়ো, শুধু প্রথম শব্দটা নয়, আল্লাহ রাব্বুল আলামিন যেই 5টা আয়াত নাজিল করলেন প্রথমে, এই 5টা আয়াতে আল্লাহ পাক 5 বার তার গোলামদেরকে, দুনিয়ার মানুষদেরকে পড়ার কথা, শিক্ষার কথাটা বলে দিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। পৃথিবীতে আল্লাহর কোরআনের বাহিরে এমন একটা ধর্মগ্রন্থ নাই, আমার জানা মতে এমন একটা ধর্মগ্রন্থ, এমন ধর্মগ্রন্থ পৃথিবীর আর কোথাও নাই যে ধর্মগ্রন্থের প্রথম শব্দটা পড়ো। আল্লাহু আকবার। একমাত্র ধর্মগ্রন্থ কোরআনুল কারীম, যেই কোরআনুল কারীমের প্রথম শব্দটা হলো পড়ো। আমার বন্ধুগণ, আমি এই কথাগুলো আপনাদেরকে কেন বলছি?
যারা নাকি কথাগুলো শুনলেন, এখান থেকে যারা শুনলেন, দূর থেকে যারা শুনলেন, আপনারা একটু লক্ষ্য করেন আল্লাহ তাআলা কোন জিনিসটাকে বেশি অগ্রাধিকার দিয়েছেন। আল্লাহ তাআলা শিক্ষাকে বেশি অগ্রাধিকার দিয়েছেন। আল্লাহ তাআলা যদি শিক্ষাকে সবচাইতে বেশি অগ্রাধিকার দিয়ে থাকেন, তাহলে আপনি আল্লাহর গোলাম, আপনি আল্লাহর বান্দা। শিক্ষা দীক্ষা পড়ালেখা থেকে আপনি কেন মাহরুম থাকেন? কেন নিজের সবচাইতে বেশি ইনভেস্ট, কেন নিজের সবচাইতে বেশি খরচ শিক্ষার জন্য করতে পারেন না? কোরআনুল কারীমের এই মর্ম বাণী যারা বুঝবে, তাদেরকে তো সবচাইতে সময় বেশি খরচ করা প্রয়োজন শিক্ষার জন্য, জ্ঞান অর্জনের জন্য। আমি এই কথাটাই বলি যে কোরআনের এই অর্থ যারা বুঝেছে, এই অর্থটা যদি দুনিয়ার মুসলমানরা বুঝতো, তাহলে মুসলমানদের একজন মুসলমানও নিরক্ষর পৃথিবীতে খুঁজে পাওয়ার কথা ছিল না। আল্লাহ তাআলা এত গুরুত্ব দিলেন, অথচ আমরা সেটাকে গুরুত্ব দিচ্ছি না। কোন মুসলমানের ছেলে শিক্ষার বাহিরে থাকতে পারে না, কোন মুসলমানের ছেলে মেয়ে নিরক্ষর থাকতে পারে না, কোন মুসলমান তার সন্তানকে শিক্ষা থেকে বঞ্চিত রাখতে পারে না। আজকে গোটা পৃথিবীতে মুসলমানরা মার খাচ্ছে। মুসলমানদেরকে যারা মারছে, তাদের মধ্যে কারা মারছে? এক নম্বরে যদি নাম আসে তাহলে ইহুদিদের নাম আসবে। পৃথিবীতে মুসলমানের সংখ্যা বেশি না ইহুদিদের সংখ্যা বেশি? অবশ্যই মুসলমানের সংখ্যা বেশি। কয়টা ইহুদি এই পৃথিবীতে আছে? এই ইহুদিগুলো মুসলমানদেরকে মারতেছে, একের পর এক মারছে। ফিলিস্তিনে কি ঘটনা ঘটছে এগুলো দেখতে গেলে কষ্টে বুক রাখা, বুক মানে কষ্টে হৃদয় ধরে রাখা যায় না। আজকে লেবাননে যা কিছু ঘটছে, আজকে আমাদের পাশের দেশ, পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ যাকে বলা হতো দুনিয়ার বেস্ট, ভূস্বর্গ, আমাদের পার্শ্ববর্তী দেশ কাশ্মীর, মুসলমানদের সেটাকে দখল করে নিয়েছে। আজকে উইঘুরে চীনে মুসলমানদেরকে এমন নির্যাতন করা হচ্ছে, কি নির্যাতন করা হচ্ছে তা কেউ বলতে পারে না। পৃথিবীর এমন কোনো দেশ নাই, পৃথিবীর সমস্ত দেশে মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে। আর এই নির্যাতনের মূল নেতা, আসল নেতা হলো ইহুদিরা। তারা সংখ্যায় কম, মুসলমানরা সংখ্যায় বেশি। দুনিয়ার সব সম্পদ মুসলমানদের হাতে, তাদের হাতে আমাদের মতো এত জমিও নাই, এত সম্পদও নাই, এত মানুষও নাই। তারপরেও আমাদেরকে তারা কেন মারছে? মারার কারণ হলো, মূল কারণ হলো তারা বিজ্ঞান, প্রযুক্তি, তথ্য প্রযুক্তি, জ্ঞান বিজ্ঞানের জায়গায় তারা নিজেদেরকে এতটা প্রতিষ্ঠিত করেছে যে আমরা আমাদের বেশি মানুষ দিয়ে তাদের অল্প সংখ্যক মানুষকে মোকাবেলা করতে পারছি না। মুসলমানরা শিক্ষায় পিছিয়ে গিয়েছে, এই জন্য মুসলমানরা আজকে পৃথিবীতে মার খাচ্ছে। মুসলমানরা যদি আবার কোরআনুল কারীমের প্রথম যে আয়াত, যে শিক্ষা আল্লাহ তাআলা দিলেন, এটা যদি মুসলমানরা উজ্জীবিত হতে পারত এবং এই আয়াতের আমল করলে মুসলমানরা পৃথিবীতে মার খাওয়ার প্রশ্নই ছিল না। আমার বন্ধুগণ, এবার আপনারা আল্লাহর আয়াতের দিকে লক্ষ্য করেন। শিক্ষার গুরুত্বটা আমরা বুঝতে পারলাম। এবার আপনি কি পড়বেন? আপনি কোথায় পড়বেন? স্কুলে পড়বেন নাকি আপনি মাদ্রাসায় পড়বেন? স্কুলে যদি আপনি পড়েন, আপনি বাংলা মিডিয়ামে পড়বেন না ইংলিশ মিডিয়ামে পড়বেন? আপনি যদি ইংলিশ মিডিয়ামে পড়েন, আপনি ন্যাশনাল কারিকুলাম পড়বেন না ব্রিটিশ কারিকুলাম পড়বেন? আপনি কি পড়বেন? শুধু মাদ্রাসায় পড়বেন নাকি জেনারেল শিক্ষায় শিক্ষিত হওয়া যাবে? এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন তা লক্ষ্য করেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক
খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পড়ো তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন, যিনি মানুষকে জমাট রক্তবিন্দু থেকে সৃষ্টি করেছেন। পড়ো তোমার রবের নামে, যিনি পরম দয়ালু মেহেরবান। পড়ো সেই রবের নামে, যিনি কলম দ্বারা শিক্ষা দিয়েছেন। পড়ো সেই প্রভুর নামে, যিনি অজানাকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক বারবার পড়ার কথা বলেছেন। আল্লাহ পাক কোথায় পড়বেন, কি পড়বেন, এমন কথাটা বলেন নাই। এখানে মাদ্রাসার পড়ার কথাও বলেন নাই, কিচ্ছু বলেন নাই। শুধু আল্লাহ পাক বলেছেন, পড়ো, শিখো, জানো। এটা থেকে বোঝা যায় জ্ঞানের জন্য, শিক্ষার জন্য, জীবন এবং জগতের জন্য যা কিছু শিক্ষা করা প্রয়োজন, সকল কিছু শিক্ষা নেয়ার কথাটা আল্লাহ পাক এখানে বলে দিয়েছি। দুর্ভাগ্য, আমাদের কিছু মানুষ এই পড়ো বলতে খালি মনে করে যে এই জেনারেল শিক্ষা, না মাদ্রাসায় পড়ে লাভ নাই, ভবিষ্যৎটা হবে কি। আরও কিছু মানুষ এইভাবে খণ্ডিতভাবে বুঝেছে যে পড়ো মানে সব মাদ্রাসায় পড়ো, স্কুলে পড়া যাবে না, বিজ্ঞান পড়া যাবে না, সায়েন্স পড়া যাবে না, তথ্য প্রযুক্তি পড়া যাবে না। এমনটাই তো আমাদের দেশে হয়ে আছে। কথা বলেন ঠিক না? সব মানুষ যদি মুফতি হয়ে যায়, সব মানুষ যদি শাইখুল হাদিস হয়ে যায়, সব মানুষ যদি আরবি সাহিত্যের উপর মাহারত অর্জন করে, আমার ভালো লাগবে। কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ারের দরকার আছে না নাই? না নাই মনে হয়। ডাক্তার যদি না থাকে তো আপনার স্ত্রীর সিজার করাবেন কারে দিয়া? কারে দিয়ে করাবেন? হার্টে অ্যাটাক হলে কারে দিয়ে মুক্তি পাবেন? ইঞ্জিনিয়ার দরকার আছে না নাই? আপনার ডাক্তার দরকার, ইঞ্জিনিয়ার দরকার, লয়ার দরকার, প্রত্যেকটা জায়গায় আপনার যাওয়া দরকার। অর্থাৎ আল্লাহ তাআলা পড়ার কথা বলেছেন আপনার জীবন এবং জগতের জন্য। যেখানে যেখানে আপনার শিখার প্রয়োজন সব আপনি শিখবেন। আপনি ইতিহাস পড়েন, আপনি অর্থনীতি পড়েন, আপনি পৌরনীতি পড়েন, আপনি তথ্য প্রযুক্তি পড়েন, আপনি মেডিকেল সায়েন্স পড়েন, আপনি আইন পড়েন, আপনি দুনিয়ার যত বিষয় আছে পড়তে পারবেন। পড়তে ইসলাম আপনাকে বাধা দেয় না। শুধু পড়তে হবে এবং সব কিছু পড়তে পারবেন। তবে পড়ার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা একটা মানদণ্ড আমাদেরকে দিয়েছেন। মানদণ্ডটা কি? আপনি আয়াতের দিকে লক্ষ্য করেন। আল্লাহ পাক বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পড়ো। পড়লে চলবে না, পড়ো বিইসমি রাব্বিক, তোমার প্রভুর নামে। আল্লাযী খালাক, যিনি এই বিশ্ব জগৎকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতের মধ্যে বললেন, পড়ো সেই প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন আলাদা করে বলেন নাই। তাফসীরের কিতাবের মধ্যে বলা হয়েছে, এই খালাক বলতে গোটা বিশ্ব সৃষ্টির কথা বলা হয়েছে। বলা হয়েছে পড়ো সেই রবের নামে যিনি আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, গাছগাছালি সৃষ্টি করেছেন, পাকপাকালি সৃষ্টি করেছেন, তরু লতা বৃক্ষ গুল্ম সাগর নদী ঝর্ণা দ্বারা স্থলচর জলচর যত প্রাণী আছে সব। এই মহাবিশ্বে যা কিছু আছে, যা কিছু আমি চিনি এবং যা কিছু আমি চিনি না, এই সমস্ত কিছুকে যিনি সৃষ্টি করেছেন। পড়তে পারো, পড়তে কোনো অসুবিধা নাই। উকিল হও, ব্যারিস্টার হও, ডক্টর হও, ইঞ্জিনিয়ার হও, তবে যা হও না কেন আল্লাহকে বাদ দিয়া কোনো কিছু শিক্ষা নেওয়া যাবে না। আল্লাহু আকবার। পড়েন আপনি, আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার সব হন, তবে নাস্তিক হওয়া যাবে না, মুরতাদ হওয়া যাবে না, আল্লাহ দ্রোহী হওয়া যাবে না, আল্লাহ রাসূলের দুশমন হওয়া যাবে না। আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা
2 নম্বর আয়াতে কারিমার মধ্যে কি বলছেন? আল্লাহ পাক বলছেন খলাকাল ইনসানা মিন আলাক। পড়ো তোমার সেই প্রভুর নামে যিনি জমাট রক্তবিন্দু থেকে মানুষদেরকে পয়দা করেছেন। পড়ি সুবহানাল্লাহ। এখানে বলেছেন আলাক, জমাট রক্তবিন্দু থেকে। অন্য কোথাও আল্লাহ পাক বলছেন খলাকাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, মাটির সার নির্যাস থেকে তৈরি করেছেন। কোথাও বলেছেন কাদা মাটি দিয়ে। এর অর্থ হলো মানুষ তৈরির বিভিন্ন জিনিসের কথা আল্লাহ পাক বিভিন্ন জায়গায় আলাদা আলাদা করে বলেছেন। আল্লাহ পাক মানুষদেরকে মাটি দিয়ে, পানি দিয়ে, সব কিছু দিয়ে তিনি সৃষ্টি করেছেন। সেটা হচ্ছে লম্বা অন্য আলোচনা। এই আয়াতে কারিমায় আল্লাহ পাক প্রথমেই এই কথাটা কেন বললেন? আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন, আল্লাহর গোলাম পড়ো, শিক্ষা অর্জন করো, শিক্ষায় শিক্ষিত হও, উকিল হও, ডাক্তার হও, ব্যারিস্টার হও, মন যা চায় তুমি তা হতে পারো, কোনো অসুবিধা নাই। তোমার মন যেটা চায় তুমি সেটি হতে পারবে। তবে একটা কথা মনে রেখো গোলাম, যে রব তোমাকে একটা তুচ্ছ জিনিস থেকে, এক ফোঁটা নাপাক পানি থেকে তোমাকে তৈরি করলেন, এই রবকে তুমি ভুলে যেও না। শিক্ষার মূল উদ্দেশ্য হবে যেই শিক্ষা অর্জন করলে পরে একজন মানুষ তার আল্লাহকে চিনতে পারবে, সৃষ্টিকর্তাকে চিনতে পারবে। কে তাকে সৃষ্টি করলো এক ফোঁটা নাপাক পানি থেকে? কে তাকে সৃষ্টি করলো একেবারে তুচ্ছ জিনিস থেকে? কে আকাশ, কে এই জমিন, কে এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তৈরি করলো? সেই রবকে যে শিক্ষা চিনাবে, সেই শিক্ষা দরকার। বলেন সুবহানাল্লাহ। আর এটি যদি করতে হয়, আমাদেরকে দিন শিক্ষার ব্যবস্থা আছে শুধু মাদ্রাসায়। আমাদের স্কুল, আমাদের কলেজ, আমাদের বিশ্ববিদ্যালয়, আমাদের শিক্ষার অন্যান্য যত প্ল্যাটফর্ম আছে, কোথাও আল্লাহ চিনার, রসুল চিনার কোনো আয়োজন সেখানে নাই। আছে কোনো আয়োজন? মাদ্রাসা আছে শুধু দিন নিয়ে, জান্নাত, জাহান্নাম, আখিরাত, মাসআলা, মাসাইল, ঠিক আছে এগুলো। আর স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় আছে শুধু কি? দুনিয়াদারে লইয়া, বস্তুবাদী মানুষ বানাবার জন্য তারা একেবারে ব্যস্ত হয়ে পড়েছে। ওই শিক্ষা ব্যবস্থায় দিন শিক্ষার কিচ্ছু নাই, সমস্ত কিছুকে ঝেঁটিয়ে বিদায় করা হয়েছে। কথা বলেন ঠিক না? বিগত 15 বছর এই জাতির সবচাইতে বেশি ক্ষতি যেই জায়গাটায় করা হয়েছে, এই জাতির সাথে সবচাইতে বেশি গাদ্দারি যেই জায়গায় করা হয়েছে, সেই বিষয়টা হলো আমাদের শিক্ষা ব্যবস্থাকে নাস্তিক্যবাদী একটা শিক্ষা ব্যবস্থা বানাবার গভীর ষড়যন্ত্র করা হয়েছে। আমরা মানুষের সন্তান, আমাদেরকে প্রথমে তালিম দেওয়া হলো যে মানুষ বানরের সন্তান, ডারউইনের মতবাদ শিক্ষা ব্যবস্থায় নিয়ে আসার ষড়যন্ত্র করা হলো। এদেশের আলেম ওলামারা, ইসলাম পন্থীরা ব্যাপক প্রতিবাদ করে সেটাকে রুখে দাঁড়ালেন। তারপরে কি হলো? আমাদের শিক্ষা ব্যবস্থায়, আমাদের মাদ্রাসার কথাই বলি, মাদ্রাসার বইয়ে হাফ প্যান্ট পরা বাচ্চাদের ছবি, মাদ্রাসার পাঠ্য বইয়ে ছেলে এবং মেয়ে বাইসাইকেল চালায়া যাচ্ছে, এদের জামা কাপড় ঠিক ঠিকানা নাই, তারা বলছে চলো বন্ধু হই, এমন তালিম দেওয়া হয়েছে। সমান্তরালে সাইকেল চালায়া যাচ্ছে, একটা পিকচার দেখে দেখে সে যাচ্ছে আর বলছে চলো বন্ধু হই। এমন শয়তানিটা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকায় দেওয়া হয়েছিল। আপনি ইংরেজি বই বলেন, আমি তো মাদ্রাসার শিক্ষক এই জন্য জেনেই বলছি, আপনি ইংরেজি বলেন, বাংলা বলেন, গণিত বলেন, শিল্প সংস্কৃতি বলেন, বাংলাদেশ বিশ্ব পরিচয় বলেন, বিজ্ঞান বলেন, এমনকি আরবি বইতেও যে ছবিগুলো দেওয়া হয়েছিল সেই ছবিগুলো কোনো মুসলমানের ছবি ছিল না, এগুলো ইহুদি খ্রিস্টানদের কালচারকে এখানের মধ্যে ঢুকায় দেওয়া হয়েছিল। এই রকমের জাতির সাথে গাদ্দারি তারা করলো। আর আমাদের মৌলানা সাহেবরা বললেন যে বিগত 50 বছরে আমাদের শিক্ষা নিয়ে কেউ যা কিছু করতে পারে নাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একলাই তা করেছেন। তেলবাজি, এর চাইতে ভয়ঙ্কর তেলবাজি আর শয়তানি আর ভণ্ডামি একটাও হতে পারে না। কথা বলেন ঠিক না?
হুজুর জীবনে একবার এমপি হয়েছেন, হুসটুস হারাইয়া একদম গিয়ে বললেন যে জিন্দিগিতে যা কেউ করতে পারে নাই একলা আপনি তা করে ফেলেছেন। এগুলো হচ্ছে টাটকা এক একটা মুনাফিক। কথা বলেন ঠিক না? ঠিক। আমার বন্ধুগণ, আমি যেখানে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম পড়ো, তোমাকে পড়তে হবে, তোমাকে জানতে হবে, যা জীবনের জন্য প্রয়োজন সব পড়ো। তুমি বিজ্ঞান পড়ো, তুমি অর্থনীতি পড়ো, তুমি পৌরনীতি পড়ো, তুমি ইতিহাস পড়ো, তুমি সাহিত্য পড়ো, তুমি আইন পড়ো, তোমার মন যা চায় তুমি তা পড়ো। জীবনের জন্য যা কিছু প্রয়োজন তুমি তা পড়ো। তবে তোমাকে একটা কাজ করতে হবে, যা কিছু পড়ো না কেন, আল্লাহকে বাদ দিয়া, নবীকে বাদ দিয়া, আখেরাতকে বাদ দিয়া, সৃষ্টিকর্তাকে বাদ দিয়া কোনো কিছু শিক্ষা করা যাবে না। আজকে একটা সময় এসেছে, এই সময় এমন একটা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা জরুরি, যেই শিক্ষা ব্যবস্থা থেকে পড়ালেখা করে মানুষ আল্লাহওয়ালা হবে, দ্বীনও শিখবে, দুনিয়াও শিখবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিক্ষা দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাক বলছেন, আমাদেরকে দোয়া শিক্ষা দিচ্ছেন, হে আল্লাহ, আমরা যেন এভাবে দোয়া করি, হে আল্লাহ আমাদেরকে তুমি দুনিয়ার হাসানা, দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতেরও কল্যাণ দাও। যে শিক্ষার মধ্যে দুনিয়া আছে, আখিরাত আছে, দুইটার সমন্বয় আছে, সেই শিক্ষার কথাটা, সেই সব কিছু দুনিয়া আখিরাতের কল্যাণ চাওয়ার কথাটা আমাদেরকে দোয়া করতে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। আমার বন্ধুগণ, এই যে আব্দুর রহিম ক্যাডেট মাদ্রাসা ছিল আগে, জাহেদ ভাই, তাই না? আপনার আব্বার নাম ছিল সেখানে, ভালো হয়েছে এখন পুরো গ্রামের নামে খাসিপাড়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা। আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসাটা কেন হয়েছে এবং এই মাদ্রাসার প্রয়োজনীয়তাটা কি? এই মাদ্রাসার প্রয়োজনীয়তাটা হলো এই কারণে, এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন, আমার ধারণা, বাংলাদেশে যত শিক্ষা আছে এই সকল শিক্ষার মধ্যে এখন পর্যন্ত ইসলামের শিক্ষার একটা রূপ, মানে কি বলবো, কাছাকাছি। ইসলাম যেরকম শিক্ষা ব্যবস্থা চায় সেই শিক্ষার অনেকটা কাছাকাছি শিক্ষা ব্যবস্থা হলো আমাদের মাদ্রাসা শিক্ষা, বিশেষত আলিয়া মাদ্রাসা শিক্ষা। আলিয়া মাদ্রাসা শিক্ষায় বিজ্ঞান আছে না নাই? একটা বাচ্চাকে যদি আপনি স্কুলে দেন, ক্লাস 5-এ পড়েন মনে করেন একটা বাচ্চা, সেখানে গেলে সে যত বই পাবে, বাংলা, অঙ্ক, ইংরেজি, সমাজ, বিজ্ঞান, যত সাবজেক্ট আছে সকল সাবজেক্ট সে কোথায় পাবে? ওইখানে যা পাবে মাদ্রাসায় আসলেও তা পাবে, আলিয়া মাদ্রাসায় আসলে তা পাবে। এখানে যদি একটা প্রাইমারি স্কুলে আপনার বাচ্চাকে দেন, তাহলে সে এইগুলো পড়বে, বাংলা, অঙ্ক, ইংরেজি, সমাজ, বিজ্ঞান। এখানে কি আপনার ইয়ে আছে, এই কোরআন আছে? নাই। সেখানে কি ফিকহ আছে? নাই। সেখানে কি নামাজ, অজু শিক্ষার কোনো ব্যবস্থা আছে? কিছু নাই। তাহলে আপনি কি কি নিবেন? আপনি, এটা হচ্ছে আপনার রুচির ব্যাপার। স্কুলে গিয়ে যা পায় তার সব কিছু যদি মাদ্রাসায় পায়, আব্দুর রহিম ক্যাডেট মাদ্রাসায় পায়, ইসলামিক একাডেমিতে পায়, আলিয়া মাদ্রাসায় পায়, তাহলে আপনার সন্তানকে আপনি কি দিবেন, এটা হচ্ছে আপনার চিন্তার বিষয়। আপনি খালি দুনিয়া শিখাবেন না দিন শিখাবেন? এখানে তো দুইটারই আয়োজন আছে। আমাদের এই সমস্ত মাদ্রাসায় পড়ে ছেলেরা বড় বড় আলেম হচ্ছে না? বড় বড় আলেম হচ্ছে। আমার নিজের মাদ্রাসার কথাই বলছি, আমার ছেলেরা বাংলাদেশের কোন ইউনিভার্সিটিতে নাই? আমি খোঁজ নিয়ে দেখলাম যে বাংলাদেশের ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে আমাদের ছেলেগুলো পড়ালেখা করে, মেডিকেলে পড়ে, ডাক্তার হয়ে বের হয়ে আসছে, কোথায় যাচ্ছে না। যদি এই শিক্ষা অর্জন করে দুনিয়া এবং আখিরাত সব কিছু পাওয়া যায়, তাহলে আমাদেরকে এখানেই অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে শিক্ষার গুরুত্ব নিয়ে কিছু কথা বললাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীন শিকার, ইসলাম শিকার এবং আমাদের সকলকে, আমাদের সন্তানগুলোকে
সুশিক্ষায় শিক্ষিত করার তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন, সকলে পড়ি আমিন। আমার বন্ধুগণ, বিশেষ করে আমরা দোয়া করছি আজকের এই দিনে দুজন ব্যক্তির জন্য। এক নম্বরে আমাদের আব্দুর রহিম চাচা, তিনি অসুস্থ আছেন হাসপাতালে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা তার গোলামকে সুস্থতা দান করুন, শিফা দান করুন, সকলে পড়ি আমিন। আর আরেকজন ব্যক্তির কথা আমার খুব মনে পড়ছে আজকে এখানে এসে, আমাদের সাবেক মেম্বার আব্দুস শুকুর এবং এই মাদ্রাসার সাবেক সভাপতি আব্দুস শুকুর চাচা হঠাৎ এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ব্যক্তিগতভাবে আমাকে প্রচণ্ড ভালোবাসতেন, স্নেহ করতেন, প্রায়ই ফোন দিতেন। আমরা আজকের এই দিনে এই মাদ্রাসার সাবেক সম্মানিত সভাপতি জনাব আব্দুস শুকুর সাহেবের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা তার এই গোলামের কবরটাকে বেহেশতের বাগান বানায় দেন, সকলে পড়ি আমিন। আল্লাহ তাআলা যা কিছু বললাম তার উপর আমল করার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্নানা سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار রব্বুল আলামিন, আমরা তোমার কতিপয় মুজরিম গুনাহগার বান্দা, বেহেশতের এই বাগান কোরআনুল কারীমের মাহফিলে বসে কিছু কথা বলেছি, আলাপ আলোচনা করেছি। রব্বে কারীম, আমাদের সকল আলাপ আলোচনাগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, সমস্ত ভুলগুলোকে তুমি মাফ করে দাও, সহিগুলোর ওসিলায় তুমি আমাদের জীবনের তামাম গুনাহ খাতাকে মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, এই মাদ্রাসাটাকে তুমি কবুল করে নাও, উস্তাদদের খেদমতগুলোকে তুমি কবুল করে নাও, কমিটির সদস্যদের খেদমতগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, এই মাদ্রাসার ভূমিদাতা জনাব আব্দুর রহিম সাহেবকে তুমি শিফা দান করে দাও। এই মাদ্রাসার সাবেক সভাপতি জনাব আব্দুস শুকুর সাহেবকে তুমি মাফ করে দাও। তোমার গোলামের কবরটাকে বেহেশতের টুকরা বানায় দাও, জীবনের সমস্ত গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা, এই মাহফিলের জন্য যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম, মেধা, বুদ্ধি দিয়া মেহনত করেছেন, সব কিছুকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। বিফদলি রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।